দুই বলদের এমন কিছু কর্মকাণ্ড দেখে আপনি হাসতে বাধ্য হবেন, আর আপনার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরবে, এরা করতে কি চায়। চলে এসেছি কোরিয়ান চরম হাসি ড্রামা নিয়ে, যেই ড্রামাটি আপনার মন ভালো করে দিবে। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই আমাদের এই দুই বলদকে দেখানো হয়। এর নাম পার্ক কোয়াইতো, যাকে আমরা পার্ক বলে ডাকবো, আর এর নাম সাং জিজাই, যাকে আমরা সাং বলে ডাকবো। তো পার্ক হচ্ছে সাংয়ের নতুন প্রতিবেশী, আর তারা প্রায় সিগারেট খেতে একই সময় বাইরে আসে, তবে তাদের মধ্যে তেমন একটা কথা হয় না। একদিন পার্ক সাংকে বলে, পরের বার দেখা হলে আমরা একসাথে ড্রিঙ্কস করতে যাব। তবে বেচারা পার্ক এই কথাটা প্রতিদিনই বলে। অবশেষে তার মনের আশা পূরণ হয়। সাং আর সে একসাথে ড্রিঙ্কস করতে আসে, আর প্রথমবারের মতো একে অপরের নাম জানতে পারে। মানে চিন্তা করা যায়, প্রতিদিন একসাথে সিগারেট টানে, তাও নামটাও জানে না। অবশ্য তারা একে অপরকে দেখে যে পরিমাণ লজ্জা পায়, কথা আর কি বলবে। তাদের এই সুন্দর সময়ে একটি সুন্দরী মেয়ে সেখানে চলে আসে, যার নাম মিনা। মিনা হচ্ছে সাংয়ের ফ্রেন্ড আর পার্কের কাজিন। এই গাধা দুইটা তো মিনাকে দেখে একদম উইয়ার্ড মুভমেন্টে চলে যায়, কারণ মিনার মাথায় এদের দুইটাকে নিয়ে অন্য কিছু ঘুরতে থাকে, যেটা আপনাদের মাথায়ও ঘুরছে। বেচারি তাদের বিরক্ত না করে সেখান থেকে চলে আসে। এরপর ড্রিঙ্কস শেষ করে ওরা বাড়ি ফিরতে থাকে। ঠিক তখনই আকাশে আতশবাজি ফোটানো হচ্ছিল। তখন একটি ময়লা গিয়ে সাংয়ের চোখে পড়ে, আর পার্ক খুব রোমান্টিক ভাবে সেটা বের করতে থাকে। তখন ওই রাস্তা দিয়ে মিনাও যাচ্ছিল, আর দূর থেকে এদের দেখে মনে করে এরা চুম্মাচাটি করছে। বেচারি কি কি দেখতে হয়। পরের দিন দুই বলদ একই সময়ে ওয়াশরুমে ঢুকে। এরপর তাদের জরুরি কাজ শেষ করে সাং যখন বের হবে, তখন পা পিছলে ধপাস করে পড়ে যায়। যে শব্দ শুনে পার্ক তো ভয় পেয়ে যায়। সাং তখন তাকে ডেকে 911-এ কল দিতে বলে। আচ্ছা, সাং কিভাবে জানলো পার্ক এখানে আছে? হ্যাঁ, এভাবেই। পার্কের ফোন ছিল রুমের মধ্যে, তাই ওয়াশরুম থেকে বের হতে গেলে দেখা যায় দরজাটা আটকে গেছে। অনেক চেষ্টা করেও দরজাটা খুলতে পারে না। কোনো উপায় না পেয়ে বাঁচাও বাঁচাও করে চিল্লাতে থাকে, তবে এতেও কোনো কাজ হয় না। কেটে যায় 5 ঘন্টা। হঠাৎ করে পার্ক খেয়াল করে ওই পাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না। তার সাংকে নিয়ে অনেক চিন্তা হতে থাকে, তাই দরজাটা ভেঙেই বেরিয়ে আসে। 5 ঘন্টা বন্দি থাকার পর এটা মাথায় এসেছে। বের হয়ে দৌড়ে চলে যায় সাংয়ের কাছে। সাংকে মাটিতে পড়ে থাকতে দেখে ভাবে ও হয়তো উপরে চলে গেছে। পার্ক তখন চেক করার জন্য বুকে মাথা দিতেই সাংয়ের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এই গাধাটা টয়লেটেই ঘুমিয়ে পড়েছে। এরপর টয়লেটেই এদের সুন্দর একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। যাই হোক, এরা কোনো মতে ব্যান্ডেজ লাগিয়ে চিকেন খেতে বসে, আর এখানেও তাদের একটা রোমান্টিক মুহূর্ত হয়ে যায়। পরের দিন সাং একটি সাউন্ড বক্স কিনে আনে, যেটা সে সারা দিন বাজায়। আর তার বক্সের শব্দে বেচারা পার্ক না খেতে পারে, না হাঁটতে পারে, না ঘুমাতে পারে, কিছুই করতে পারছে না। আর এই টর্চার সারা রাত চলে। সকালবেলা বিরক্ত হয়ে পার্ক সাংয়ের কাছে এসে বক্সটা বন্ধ করতে বলে, তবে সাং মোটেও সেটা করে না। তাই পার্ক তার ভ্যাকুয়াম ক্লিনার অন করে দেয়। সাং কি ছাড়ার পাত্র নাকি? এই শব্দ শুনে সে তার বক্সের পাওয়ার একদম ফুল করে দেয়। অনেকক্ষণ তাদের এই যুদ্ধ চলে। এরপর পার্ক যায় তার ময়লা ফেলতে, আর সাং যায় হাওয়া বাতাস খেতে। মুখোমুখি হওয়ার পর কি আর করবে, বলদেরা সিগারেট খাওয়া শুরু করে। ওইদিকে কিন্তু তাদের বক্স আর ভ্যাকুয়াম ক্লিনার অন করিয়ে রেখেছে। পরের সিনে দেখানো হয় পার্ক রাতে বাসায় এসে দেখে তার দরজার সামনে ময়লা পড়ে আছে। গাধাটা মনে করে এটা হয়তো সাংয়ের কাজ, কিন্তু এটা ওরই ময়লা ছিল। সাং বাইরে বের হলে দুজনের মধ্যে তুমুল ঝগড়া লাগে, আর এর মধ্যে পার্কের ঘরে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। এটা দেখে সাং তাড়াতাড়ি পানি নিয়ে আসে আগুন নেভানোর জন্য, কিন্তু এই বলদ পানি নিয়ে নিজের গায়ে ঢেলে দেয়। বলদগুলোর কাণ্ড আবার পেছনে দাঁড়িয়ে বাড়িওয়ালা দেখছিল। কিছুক্ষণ পর বাড়িওয়ালা পার্কের কাছে এসে বলে, তোমার রুমটা খালি করতে হবে, সবকিছু ঠিকঠাক করার পর উঠতে পারবে। পার্ক বলে, তাহলে আমি এতদিন কোথায় থাকবো? বাড়িওয়ালা সাংকে দেখিয়ে বলে, কেন, ওর ঘরে? তোমাদের দেখে তো মনে হয় তোমরা ভালো বন্ধু। দুইজন এক ঘরে থাকলে ভাড়াটাও অর্ধেক অর্ধেক হয়ে যাবে। ভাড়া অর্ধেকের কথা শুনে দুজনই রাজি হয়ে যায়। পরের দিন সকালে মিনা আসে সাংয়ের বাসায়। সেখানে এসে পার্ককে সাংয়ের ওয়াশরুম থেকে বের হতে দেখে অবাক হয়ে যায়। তখন সাং তাকে সবটা খুলে বলে। এরপর মিনা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। সেখানে তাদের টুথব্রাশ দেখে তার মাথায় আবার অন্য কিছু ঘুরতে থাকে। যাই হোক, সব চিন্তা ভাবনা বাদ দিয়ে তিনজন মিলে নুডলস খেতে বসে। সামনে টিভিতে চলছিল রোমান্টিক সিন। সেম জিনিসটা এই দুই বলদের মধ্যেও হয়ে যায়। মিনার তাদের এসব অদ্ভুত আচরণ নিতে পারছিল না, তাই সে সেখান থেকে চলে যায়।
এরপর পার্ক সবকিছু ক্লিন করতে গিয়ে পা পিছলে সাংয়ের কোলে পড়ে যায়। এর মধ্যে মিনা আবার তার ফোন নিতে চলে আসে। কি কপাল। পরের দিন সাং ওয়াশরুমে গিয়ে দেখে তার টিস্যু, টুথপেস্ট, শ্যাম্পু সবকিছু পার্ক শেষ করে ফেলেছে। এমনকি পার্কের জন্য পানির বিল চাঙ্গে উঠে যাচ্ছে। এটা দেখে সাং ডিসাইড করে আজ থেকে তারা একসাথে গোসল করবে। পার্কের কাছে বিষয়টা উইয়ার্ড লাগে, তাই সে চলে আসতে চায়, কিন্তু সাং তাকে আসতে দেয় না। পানি নিয়ে এত কাহিনী করায় পার্ক বলে আজকে থেকে পানির যত টাকা বিল আসবে পুরোটাই আমি দিব। এটা শুনে সাং খুশি হয়ে পার্কের দিকে সাবানটা বাড়িয়ে দেয় আরো গোসল করার জন্য। তবে সাবানটা তার হাত থেকে পড়ে যায় আর পার্ক যায় সেটা উঠাতে। তাদের প্রতিবেশী আরেকটা গাধা আছে, কি মনে করে যেন সে তাদের বাথরুমে উকি দেয়, আর দিয়েই তো এরকম কিছু একটা দেখে। এরপর রাতে তারা মিনার সাথে দেখা করে তাকে সবটা এক্সপ্লেন করতে থাকে। তারপর মিনা যায় তাদের জন্য ড্রিঙ্কস আনতে। এর মধ্যে তারা দুজন কোনো একটা গেম খেলা নিয়ে কথা বলতে থাকে। মিনা আসার পর তাদের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়, কারণ তাদের কথার ভঙ্গিমায় এমন ছিল যে সবকিছু ডাবল মিনিং মনে হচ্ছিল। পরের সিনে দেখা যায় মিনা তার এক ফ্রেন্ডের কাছে আসে। আসলে মিনার একটা বয়ফ্রেন্ড ছিল, সেই গাধাটা আরো বড় বলদ। মিনা তাকে বিভিন্নভাবে ইঙ্গিত দেয়, এই যেমন আজ বাসে কেউ নেই, আমরা আজ একসাথে রামেন খাবো। কিন্তু এই গাধাটা আবার কিছুই বোঝে না। তাই মিনা তার ফ্রেন্ডের কাছে হেল্প চাইতে আসে। সে চায় তার বয়ফ্রেন্ড অ্যাটলিস্ট তাকে একটা কিস করুক। মিনার ফ্রেন্ড তখন তাকে বলে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে যেতে। মিনা তার ফ্রেন্ডের কথা মতো তার বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে যায়, আর তাকে যা যা করতে বলা হয়েছিল মিনা তাই তাই করতে থাকে। তার বয়ফ্রেন্ডও তাকে কিস করতেই যাবে, ঠিক তখনই মিনার বয়ফ্রেন্ডের চোখ যায় এই দুই গাধার দিকে। এই গাধা দুটো সিনেমা দেখতে এসেছিল। কিছুক্ষণ পর থিয়েটারে সেই মুভির হিরোইন চলে আসে, যাকে দেখে পার্ক তো অনেক এক্সাইটেড হয়ে যায়। তখন হোস্ট অ্যানাউন্স করে এখন এখানে একটা গেম খেলা হবে, আর যে এই গেমটা জিততে পারবে তাকে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ উপহার দেওয়া হবে। সাংয়ের তো ল্যাপটপের উপর চোখ আটকে যায়। তবে গেমটা ছিল কাপল গেম। সাং এটা কিভাবে খেলবে? সাংয়ের মাথায় ঘুরছিল ল্যাপটপ, আর পার্কের মাথায় ঘুরছিল নায়িকা। তাই তারা ডিসিশন নেয় তারা এই গেমটা খেলবে। এরপর যখন গেমটা বলা হয় তখন পার্ক এই গেমটা খেলতে চায় না, কিন্তু সাং তো ছাড়ার পাত্র না, তার তো ওই ল্যাপটপ লাগবেই। গেমটা হচ্ছে দুজনের মুখে একটা চকলেট স্টিক থাকবে। যে কাপল আগে স্টিক শেষ করতে পারবে তারা এই গেমটা জিতে যাবে। গেম স্টার্ট হতেই সাং পাগলের মতো স্টিক খাওয়া শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে এটাও হয়ে যায়, যেটা আবার দূর থেকে মিনার বয়ফ্রেন্ড এনজয় করছিল। এত কিছু করেও বেচারারা প্রথম হতে পারে না, তবে তৃতীয় পুরস্কার কিন্তু তারাই পায়। পরের সিনে দেখা যায় তারা চারজন মিলে ডিনার করতে আসে। কিছুক্ষণ পর সাং এবং মিনা স্মোক করতে বাইরে চলে যায়, আর এই সুযোগে মিনার বয়ফ্রেন্ড পার্ককে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি থিয়েটারে আপনার ভালোবাসা প্রকাশ করলেন, আপনার ভয় বা লজ্জা কিছুই লাগেনি? এখানে মিনার বয়ফ্রেন্ড তাদের কিসের কথা বলছিল, আর এই গাধাটা মনে করে অ্যাক্ট্রেসের জন্য সে যে পাগলামিগুলো করেছে এগুলোর কথা বলেছে। তাই সে বলে, আরে না, কাউকে ভালোবাসলে এতটুকু সাহস থাকা দরকার। এরপর গাধাটা ভালোবাসার ওপর বিভিন্ন টিপস দিতে থাকে, যেটা আবার মিনার বয়ফ্রেন্ড নোট করে রাখে। এমনকি যাওয়ার আগেও তাকে মোটিভেট করে যায়, আর তার এত মোটিভেশনের ঠেলায় পরের দিন সে সাহস দেখিয়েই দেয়। হ্যাঁ, সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে হাজির হয়, আর সবকিছুর জন্য পার্ককে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সাং তখন জিজ্ঞেস করে, তুমি ওকে কি বলেছ? এখন মিনার কি হবে? পার্ক বলে, মিনা যদি জানতে পারে আমার জন্য ব্রেকআপ হয়েছে তাহলে আমার 12টা বাজাবে। ঠিক তখনই সেখানে মিনা আসে। মিনাকে দেখে এই দুই বলদ পালাতে শুরু করে। এটা আবার এই দুই বলদ দেখে তাদেরও এমন রোম্যান্স করতে মন চায়, তাই এই দুইটাও জ্যাকেট মাথায় দিয়ে দৌড়াতে থাকে। পরের দিন পার্ক, সাং এবং মিনা একসাথে খাবার খেতে বাইরে যায়। তখন তাদের সামনে এই দুই বলদ ঘোরাঘুরি করতে থাকে। মিনা যেন বলদ দুইটাকে না দেখে, তাই পার্ক বিভিন্নভাবে তাকে আটকাতে থাকে। তবে তারা যেখানেই যায় সেখানেই বলদ দুইটাকেও দেখতে পায়। মিনা তখন রেগে গিয়ে দুইটাকে ইচ্ছা মতো মারতে থাকে। পার্ক তখন ওয়াশরুমের নাম করে ওই দুইটাকে বোঝাতে যায় যে এইভাবে ওপেনলি প্রেম ভালোবাসা না করতে, বিশেষ করে মিনার সামনে, কারণ মিনা যতবার তাদের দেখবে ততবার কষ্ট পাবে। মিনা আবার পাশ থেকে এই কথাগুলো শুনে ফেলে। এই সবকিছু শুনে পার্কের প্রতি তার ভালো লাগা কাজ করতে থাকে। পরের দিন রাতে মিনা পার্কের সাথে নিয়ে তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যায়, যেখানে গিয়ে মিনা অনেক ড্রিঙ্কস করে, তাই ফেরার সময় সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। মিনা পার্ককে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি দেখতে অনেক খারাপ?
পার্ক বলে, না তুমি মোটেও খারাপ দেখতে নও। মিনা বলে, তাহলে আমি যাকেই পছন্দ করি সেই কেন আমাকে ছেড়ে যায়? এই বলে সে কান্না করতে থাকে। পার্ক তাকে সান্ত্বনা দিতে থাকে। দূর থেকে সাং এটা দেখতে পায়। এটা দেখে তো তার অনেক হিংসা হতে থাকে, কারণ সেও মিনাকে একটু একটু পছন্দ করত। পরের দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, আর ওই দিন পার্কের প্রচন্ড জ্বর আসে। সাং গাধা আবার তার জ্বর মাপে এইভাবে। কিছুক্ষণ পর মিনা ফোন দিয়ে যখন জানতে পারে যে পার্ক অসুস্থ, তখন সে তাদের বাসায় আসার সিদ্ধান্ত নেয়। পার্ক ভাবে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই মিনা হয়তো তাকে গিফট দেওয়ার জন্য আসছে। এরপর সেও মিনার জন্য কিছু গিফট নিয়ে আসে। অসুস্থ শরীর নিয়ে পুরো ঘর পরিষ্কার করে, কিন্তু মিনা আসে সাংয়ের সাথে, যেটা দেখে পার্ক গিফট নিয়ে শুয়ে পড়ে। সাং অনেকবার ডাকলেও সে উঠে না, তাই মিনা আর সাং খাওয়া দাওয়া করে চলে যায়। পার্কের আর মিনাকে গিফট দেওয়া হয় না। সাং বাড়িতে ফিরে দেখে পার্কের জ্বর আরো বেড়ে গেছে, তাই সে তাকে জলপট্টি দিয়ে দিতে চায়, কিন্তু পার্ক কোনোভাবেই দিতে চাচ্ছিল না। তাই সাং জোর করেই তার শরীর মুছে দিতে থাকে। পরের দিন পার্ক সেই গিফট নিয়ে মিনার বাসায় যায়, আর সেখানে গিয়ে দেখে সাং আগে থেকেই সেখানে বসে আছে। সে আসলে মিনার কম্পিউটার ঠিক করতে এখানে এসেছে। পার্ক তখন বলে, হ্যাঁ, ওর থেকে আমি ভালো কম্পিউটার ঠিক করতে পারি। এরপর বড় বড় কয়েকটা ডায়লগ ছাড়ে। মিনা এসব শুনে পার্ককে এই দায়িত্বটা দেয়, কিন্তু বলদটা ভালোর পরিবর্তে কম্পিউটারটা একবারেই নষ্ট করে ফেলে। সাং তখন পার্ককে দুইটা কথা শুনিয়ে আবারও কম্পিউটার ঠিক করতে থাকে, আর বলদটা পিছনে বসে মিনার কাপড় চোপড় ভাঁজ করতে থাকে। পরের দিন পার্ক বাড়িতে এসে দেখে সাং পুরো ঘর এলোমেলো করে রেখেছে। এটা দেখে তো সে অনেক রেগে যায়, আর বাথরুমে গিয়ে নিজে নিজে বলতে থাকে, সবসময় আমি কেন পরিষ্কার করব? আজকে থেকে আমি আর ওর ঘর পরিষ্কার করব না। কিছুদিন পর দেখা যায় ঘর আর ঘর নেই, ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। পার্ক কোনোভাবেই আর সহ্য করতে পারছিল না, তাই সে বাড়িওয়ালাকে ফোন করে ওর রুমটা তাড়াতাড়ি ঠিক করে দিতে বলে। কয়েকদিনের মধ্যেই ওর ঘর ঠিক হয়ে যায়। পার্ক চলে যায় নিজের রুমে, তবে তারা তাদের বিচ্ছেদ মানতে পারছে না, তাই তারা স্যাড সং গাওয়া শুরু করে। স্যাড সংটাও কিন্তু সেই ছিল। পরের দিন সাং একটি লাইব্রেরিতে যায়। কিছুক্ষণ পর পার্ক ও মিনা সেখানে আসে। মিনা একটি বই নিতে টুলে উঠলে পাশে থাকা ছেলেগুলো তাকে খারাপ দৃষ্টিতে দেখতে থাকে, যেটা দেখে সাংয়ের অনেক রাগ হয়। সে তখন মিনাকে বাইরে আসতে বলে। বাইরে এসে বলে, তুমি এরকম জামা কাপড় কেন পরো? পেছন থেকে পার্ক বলে, আমার জামায় কি সমস্যা? আসলে গাধাটা মিনার হাত ধরার বদলে পার্কের হাত ধরে বাইরে নিয়ে এসেছে। পার্ক সাংকে বলতে থাকে, সাং তুমি আমাকে কেন এখন ইগনোর করছো? তুমি কি আমাকে মিনার জন্য ইগনোর করছো? তুমি কি মিনাকে পছন্দ করো? সাং তখন পার্কের হাত সরাতে গিয়ে তাকে আঘাত করে বসে, যার ফলে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর রাতে সাং পার্কে কল করে তার নাক ঠিক আছে কিনা সেটা জানতে চায়, যেটা শুনে পার্ক তো ভীষণ ইমোশনাল হয়ে যায়। সাং তখন রাতে রেস্টুরেন্টে দেখা করতে বলে। পার্ক এতে রাজি হয়ে যায়। এরপর সাং মিনাকেও কল করে। পার্ক যখন রেস্টুরেন্টে পৌঁছায় তখন সে সেখানে মিনাকে দেখতে পায়, আর সাথে সাথে দুজনের কাছেই সাং এর মেসেজ আসে, যেখানে সে লিখেছে, আমি বাড়িতেই রেস্ট করছি, তোমরা দুজন একটা সুন্দর সময় কাটাও। পরের সিনে দেখা যায় মিনা আর পার্ক যখন বাড়ির সামনে আসে তখন তারা দেখতে পায় সাংয়ের অ্যাপার্টমেন্টে আগুন লেগে গেছে। বাড়িওয়ালা পার্ককে জিজ্ঞেস করে, সাং কি তোমার সাথে? এটা শুনে পার্ক বুঝতে পারে সবাই নিচে আসলেও সাং এখনো উপরেই রয়ে গেছে, যেটা ভেবে সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই সাং বলদ সসেস খেতে খেতে তাদের পাশে এসে দাঁড়ায়। মিনা তখন গাধাটাকে বকতে থাকে। সে বলে, তুমি আমাদেরকে ভয় দেখিয়ে ফেলেছ, দেখো পার্ক কিভাবে কান্না করছে তোমার জন্য। পার্ককে তার জন্য কান্না করতে দেখে পার্কের জন্য তার ভালোবাসা বেড়ে যায়। পার্ক বলে, আরে তোমার জন্য কে কান্না করবে? আমি তো আমার রুমের জন্য কান্না করছিলাম। বাড়িওয়ালা তখন বলে, যেহেতু সাংয়ের রুমে আগুন লেগে গেছে তাই কিছুদিনের জন্য তাকে পার্কের সাথেই থাকতে হবে। তারা মুখে তো বলে তারা একসাথে থাকতে চায় না, তবে মনে মনে কিন্তু দুজনই খুশি হয়। আর এরই সাথে এই অসাধারণ ড্রামাটা শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই অদ্ভুত ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর নেক্সট কোন ড্রামাটির এক্সপ্লেনেশন আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন।